ओम शांति। गुड मॉर्निंग। आज 9/12/2024 মধুবন শান্তিবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বিনাশের আগে সবাইকে বাবার পরিচয় দাও। विनाश के पहले सबको बाप का परिचय देना है। ज्ञान के धारण कर अन्य को बुझाओ, ज्ञान को धारण कर दूसरों को भी समझाओ, तब ऊंच पद मिल सकेगा। तखनই সত্যযুগে আমরা উঁচু পদের অধিকারী হব বর্তমানের উপর। আমি যতই জ্ঞান শুনি আর লোককে শোনাই তা তীর লাগবে না। যদি জ্ঞানটা শোনার পর নিজের জীবনে ধারণ করি, অনুভব করে যদি অন্যকে বলি, তখন তার তীর লাগবে আর আমি সত্যযুগে উঁচু পদের অধিকারী হব। प्रश्न, राजयोगी स्टूडेंट्स को बाप का डायरेक्शन क्या है? আমরা সবাইকে রাজযোগী রাজযোগী মানে রাজযোগী স্টুডেন্টদের বাবা কোন ডাইরেকশন দিচ্ছে? রাজযোগী কথার অর্থ কি? রাজ, যে রাজকে জেনে গেছি, আমাদের জীবনের রহস্য কি, ভগবানের রহস্য কি, আমরা দেবী দেবতা হব তার রহস্য কি, এই দুনিয়ার রহস্য কি, প্রেজেন্ট পাস্ট ফিউচারের রহস্য কি, একে অপরের মনের রহস্য কি, এইগুলোকে যদি জেনে যেতে পারি আর জেনে আর বাবার সাথে যদি যোগ লাগাই, সেই হলো রাজযোগী। তা আমরা গডলি স্টুডেন্ট, রাজযোগী স্টুডেন্ট, রাজার পদ পাবো ভবিষ্যতে। তাহলে বাবার প্রত্যেকটি আদেশ আমাদেরকে মেনে চলতে হবে। যদি নিজের মতে চলি, মানুষের মত, গুরুর মতে, তাহলে কিন্তু সেই সফলতা পাবো না। তার বাবার ডাইরেকশন কি? এক বাবার হয়ে বাবার প্রতি সচ্চা ভালোবাসা রাখো। তা কি বাড়ির অন্য লোকের সাথে ভালোবাসা রাখবো না? রাখবো, কিন্তু দেহের ভালোবাসা নয়। দেহের সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই। আত্মা, সবার সাথে আমাদের আত্মিক ভালোবাসা। বাবা আমাদের কি ভালোবাসে? শরীরকে নয়, আত্মাকে। তা আমরাও কি করব? চাই স্বামী স্ত্রী, মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, যে কোনো দেহধারী হোক, আমরা একে অপরে আত্মিক ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা। এই হলো প্রকৃত স্নেহ, প্রেম। তাই প্রতিজ্ঞা করো বাবার সাথে, কি আমরা বাবাকে ভালোবেসেছি, তাহলে আমরা কোনো পতিত কাজ, ভুল কাজ করতে পারি না। ভগবানের সাথে প্রতিজ্ঞা করে আমরা পতিত হতে পারি না, পতিত হব না। আমরা পতিত হয়ে গেছি, বাবা আমাদের পাবন বানাতে এসেছি। তোমরা এমন সম্পূর্ণ পাবন হয়ে যাও যে বাপ আর টিচারকে স্বতঃই নিরন্তর ইয়াদ থাকবে, নিরন্তর, কোনো অন্তর থাকবে না। কখন? সম্পূর্ণ পবিত্রতা। এখন আমাদের মধ্যে অনেক অপবিত্রতা আছে। চেক করো, চেঞ্জ করো। যত যত চেক করে চেঞ্জ করব, ততই বাবার কাছাকাছি পৌঁছবো আর নিরন্তর ইয়াদ হবে। এক বাবাকেই ভালোবাসো, বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের অনেক অনেক শক্তি অটোমেটিক্যালি প্রাপ্ত করতে পারবে। ফের বাবা বলেছে, এটা হলো সুখ দুঃখের খেলা। সুখ আর দুঃখের এই খেলা বড় মজার, আনন্দের। আমরা সত্যযুগ, ত্রেতাযুগ সুখী ছিলাম, দাপর কলিযুগে দুঃখী হয়ে গেছি। কেন? বিকারগুলোর জন্য। এই জন্য সুখ আর দুঃখের পার্ট প্রত্যেক আত্মার মধ্যে ফিক্সড আছে। এই জন্য এখানে কান্নাকাটি, ভয় পাওয়া, টেনশন, ডিপ্রেশনের কোনো প্রশ্নই ওঠে না। টেনশন, ডিপ্রেশনে কে যায়? চিন্তা কে করে? কান্নাকাটি কে করে? যে জ্ঞানকে এখনো ঠিকমতো বোঝেনি, বাবাকে ঠিকমতো চিনতে পারেনি। তাই বাবা বলছে, বুদ্ধিতে যেন থাকে, বনি বানায় বনরি। এটা নতুন করে কিছু নয়, আগে যা করেছিলাম এখন তাই হচ্ছে। এই জন্য পাস্টের কথাগুলো কখনো চিন্তা করবে না। বিতিশো বিতি, পাস্ট ইজ পাস্ট, ব্যাস ফুল স্টপ লাগাও, আগে বাড়ো। বাবা বলছে এটা কমন ক্লাস নয়। কোন পড়াচ্ছে? স্বয়ং ভগবান। সারা দুনিয়া যাকে খুঁজে বেড়াচ্ছে, তোমরা তার সামনে বসে পড়ছো। এই জন্য চোখ বন্ধ করে কখনো বসবে না। না চোখ বন্ধ করে যোগ করবে, না জ্ঞান শুনবে। ওগুলো ভক্তি মার্গের কথা। ভক্তির ফল ভগবান জ্ঞান দিয়েছে। তাই টিচারকে
সামনে দেখো, যখনই বসো টিচারকে শিব বাবা, আমি বিন্দু, বিন্দু হয়ে বিন্দুর বাবার মহাবাক্য শুনছি। উবাসী আদি কখনো দেবে না। উবাসী গম মানে দুঃখ, গম মানে দুঃখ, উবাসীর নিশানি হলো দুঃখ। वरदान संतुष्टता के 3 सर्टिफिकेट लिए अपने যোগী জীবন का प्रभाव डालने वाले সহজ যোগী ভব। তাহলে কটা প্রকারের সার্টিফিকেট? 3 প্রকারের, নিজের প্রতি, পরিবারের প্রতি আর ভগবানের থেকে। এই 3টি সার্টিফিকেট যে নিতে পারবে সেই যোগী জীবনের প্রভাব তার উপর স্বতই পড়বে, সেই সহজ যোগী, কোনো মেহনত করতে হবে না। তাহলে সহজ যোগী জীবনের আধার বিশেষ লক্ষ্য হলো সন্তুষ্টতা। সন্তুষ্টতা যোগী জীবনের বিশেষ লক্ষ্য। যে সদা সন্তুষ্ট থাকে আর সবাইকে সন্তুষ্ট করে, তার আগে যোগী জীবন কা প্রভাব অন্যের উপর স্বতই পড়বে, অটোমেটিক্যালি পড়বে। যেমন বিজ্ঞানের সাধন, সায়েন্সের সাধন কা বায়ুমণ্ডল পর প্রভাব পড়ে। এই যেমন আমরা মোবাইলে ক্লাস শুনছি, কথা শুনছি, টিভিতে শুনছি দূর দূরান্তের কথা, কি করে? তরঙ্গের মধ্যে দিয়ে। ঠিক আমাদের মনের মধ্যে যদি শুদ্ধ তরঙ্গ চলে, আমাদের প্রভাব অন্যের উপরে পড়বে। এই রকম সহজ যোগী জীবনের প্রভাব হয়। যোগী জীবনের 3 সার্টিফিকেট। 1, নিজের প্রতি সন্তুষ্ট থাকো, মানে বাবার প্রত্যেকটি আজ্ঞাকে পালন করো, শ্রীমতকে পালন করো। 2, বাবার প্রতি, বাবা বাফাদার, ফরমান বরদার, বাবা ইমানদার, সেগুলোকে পালন করো।